বন্ধুরা ভিডিওটি না টেনে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখেন আমি একটি ব্রাউজার ওপেন করলাম, সেক্ষেত্রে ব্রাউজারে গিয়ে দেখেন এখানে ব্রাউজারটি ওপেন করার পর NIDW.gov.bd অর্থাৎ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢোকানোর পর দেখেন বামে NID অনলাইন সার্ভিস, সেটিতে ক্লিক করার পর এখানে দেখেন রেজিস্টার করুন, সেটিতে ক্লিক করার পর এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অর্থাৎ যে NID কার্ডটি হারিয়ে গেছে সেই নাম্বারটি এখানে বসাতে হবে। তারপর এখানে জন্ম তারিখ অর্থাৎ প্রথমে জন্ম দিনটি, তারপর মাস, তারপর বছর বসানোর পর এখানে দেখেন একটি 5 সংখ্যার ক্যাপচার কোড দেখা যাচ্ছে, সেটি আপনারা সুন্দরভাবে এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর এখানে দেখেন নিচে সাবমিট লেখা আছে, এই সাবমিটের ঘরে ক্লিক করে দিবেন। সাবমিটের ঘরে ক্লিক করে দেওয়ার পর প্রথমে এখানে বর্তমান ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, তারপর স্থায়ী ঠিকানা এখানে বিভাগ, জেলা, উপজেলা, তারপর পরবর্তীতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন মোবাইল নাম্বার দেখা যাচ্ছে, বার্তা পাঠান, সেখানে একটি OTP যাবে, অথবা আপনার নাম্বারটি চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন সেক্ষেত্রে আমি সেই নাম্বারে একটি বার্তা পাঠানের ঘরে ক্লিক করে দিলাম। দেখেন অলরেডি আমি সেই কোডটি পেয়ে গেছি। এখানে দেখেন পরবর্তী অপশনে দেখেন যাচাইকরণ কোডটি দিন, সুন্দরভাবে এখানে আমি যাচাইকরণ কোডটি বসায় দেবো, তারপর বহালের ঘরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ক্যাপচার কোড আসবে, সেটি NID ওয়ালেট দিয়ে ভেরিফাই করতে হবে। সেই লিঙ্কটিও আমি ডিসক্রিপশন বক্সে দেব, সেখান থেকে আপনারা সুন্দরভাবে NID ওয়ালেটটি ডাউনলোড করতে পারবেন। তারপর এখানে কম্পিউটারে দেখেন আমি NID ওয়ালেট দিয়ে সেই ক্যাপচার QR কোডটি স্ক্যান করে নেব। সেক্ষেত্রে যদি দেখা না যায় তাহলে জুম করে নেবেন। দেখেন সেটি হয়ে গেছে। এবারে আমি ফেসটি ভেরিফাই করব, অর্থাৎ মাঝে, ডানে, বামে অর্থাৎ 3টি অপশনে এই ফেসটি ভেরিফাই দিতে হবে। দেখেন আমি সেটি দিয়ে নিলাম। দেওয়ার পর সাথে সাথেই সেই প্রোফাইলটি ওপেন হবে। দেখেন সেই প্রোফাইলটি ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে সুন্দরভাবে আপনারা সেই ফেসটি ভেরিফাই করার পর প্রোফাইলে ঢুকতে পারবেন। ঢোকানোর পর এখানে দেখেন সেট পাসওয়ার্ড, সেটিতে ক্লিক করে দেবেন, অর্থাৎ সেট পাসওয়ার্ডের ঘরে ক্লিক করে দিলে আপনারা সুন্দরভাবে পরবর্তীতে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে ঢুকতে পারবেন। যেহেতু এটি দ্রুত সংশোধন হয়, সাধারণত 2-3 দিনের মধ্যেই সংশোধন হয়ে যায়। তো দেখেন এখানে আমি এবার ইউজার নেমটি সেট করে দেব, অর্থাৎ এই ইউজার নেমটি অবশ্যই যাতে কারো নামের সাথে মিল না হয়, সেক্ষেত্রে সেটি সেট হবে না। সেক্ষেত্রে আপনারা ব্যতিক্রমধর্মী কিছু সংখ্যা বসাবেন। ইউজার নেমটি অবশ্যই যাতে 8 সংখ্যার হয়, তারপর পাসওয়ার্ডটিও যাতে অবশ্যই 8 সংখ্যার হয়, 8 সংখ্যার অধিক নিচে হলে হবে না। সেক্ষেত্রে দেখেন ইউজার নেমটি, তারপর এখানে পাসওয়ার্ডটি আমি বসাই দিলাম। তারপর পুনরায় পাসওয়ার্ড, অর্থাৎ এখানে উপরে পাসওয়ার্ডের ঘরে যেটি দিবেন পুনরায় পাসওয়ার্ডের ঘরে একই সংখ্যা সুন্দরভাবে বসাই দিতে হবে। তারপর দেখেন আপডেটের ঘরে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসবে। এখান থেকে দেখেন আমি ডাউনলোডের ঘরে ক্লিক করে দিলাম, অর্থাৎ সেটি ডাউনলোড হবে না, অর্থাৎ আগে আবেদন করতে হবে। তারপর রিইস্যুর ঘরে ক্লিক করতে হবে। তারপর এডিটের ঘরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে মোবাইল ব্যাংকিংগুলো দেখাচ্ছে, এখান থেকে যে কোনো একটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিলটি পরিশোধ করতে হবে। তারপর বহালের ঘরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ডান কর্নারে দেখেন এডিট লেখা আছে, এই এডিটের ঘরে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসবে। তারপর দেখেন রিইস্যুর জন্য তথ্য পুনর্মুদ্রণের কারণ এখানে হারিয়ে গেছে দিলাম। তারপর এখানে GD নাম্বারটি বসাতে হবে। তারপর থানার ওখানে দেখেন থানাটি সিলেক্ট করে দিতে হবে। সেক্ষেত্রে দেখেন আমি থানার নামটি সিলেক্ট করে দিলাম। তারপর পুলিশ অফিসারের নাম এখানে সুন্দরভাবে দিতে হবে, অর্থাৎ আপনারা যখন GD করবেন সেখানে সমস্ত ইনফরমেশন থাকবে। সেখানে প্রথমে সাধারণত পুনর্মুদ্রণের কারণ সেখানে হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, আপনারা যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। সেক্ষেত্রে আমি হারিয়ে গেছে সেটি দিছি, তারপর GD নাম্বার দিছি, তারপর থানার নাম, পুলিশ অফিসারের নামটি আমি দিয়ে দিলাম। তারপর পুলিশ অফিসারের পদবি, অর্থাৎ যে অফিসার আপনাকে GDটি রিসিভ করেছিল সেক্ষেত্রে দেখেন ডিউটি অফিসার, আমি সেটি দিয়ে দেব। সাধারণত ডিউটি অফিসার এই আপনার GDর কপিটি রিসিভ করে। তারপর GDর এখানে তারিখ, অর্থাৎ আপনি যেদিন GDটি করেছেন সেখানে একটি তারিখ অবশ্যই দেওয়া আছে, অর্থাৎ ডিউটি অফিসার আপনাকে স্বাক্ষর করে দিয়েছে, সেই তারিখটি এখানে সুন্দরভাবে আপনারা বসায় দেবেন। এখানে প্রথমে দিন, তারপর মাস, এখানে বছর,
বসানোর পর দেখেন বন্ধুরা এখানে সুন্দরভাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই এখানে আপনার সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন, যাতে কোনো রকম এখানে কারসাজি করা না হয়। তারপর এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন, অর্থাৎ জিডি নাম্বারটি দেখেন বাংলায় দিয়েছিলাম, সেক্ষেত্রে আপনারা ইংলিশে দিবেন। তারপর পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আবেদনের ধরন রিইস্যু, তারপর এখানে দেখেন রেগুলার, এটি সিলেক্ট করে দিবেন। আমি সেক্ষেত্রে রেগুলারটি সিলেক্ট করে দিলাম। করার পর এখানে দেখেন আমি এবারে দেখাবো এখানে রেগুলার, আর্জেন্ট, রেগুলার, স্মার্ট কার্ড, সেক্ষেত্রে আমি রেগুলার ক্লিক করে দিলাম। তারপর পরবর্তীতে, অর্থাৎ আমার এখনও টাকা জমা দেওয়া হয়নি, দেখেন এখানে টাকা জমা দেখাবে, সেক্ষেত্রে 230 টাকা। তারপর আমি পেছনে গিয়ে বা টাকাটি জমা দেব, অর্থাৎ আমি রকেটের মাধ্যমে টাকাটি জমা দেব। ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সুন্দরভাবে আপনার হারিয়ে যাওয়া, নষ্ট হওয়া যা কার্ড তুলতে পারবেন। তো এবারে আমি মোবাইলে অ্যাপসে গেলাম, এবারে আমি রকেট অ্যাপসে যাব। দেখেন রকেট অ্যাপসে যাওয়ার পর যেহেতু আমার কাছে সেই হারানো কার্ডটি উত্তোলনের জন্য 230 টাকা পে করতে হবে। দেখেন আমি কিভাবে পে করি। এখানে রকেট অ্যাপসে যাওয়ার পর লগ ইন করতে হবে, সেক্ষেত্রে আমি অ্যাপসটি লগ ইন করলাম। করার পর এখানে বিল পে, অর্থাৎ বিল পের ঘরে ক্লিক করার পর এখানে দেখেন সার্চ বিলারের ঘরে এখানে 1000 টাইপ করে দিলে ইসি বাংলাদেশ, অর্থাৎ ইলেকশন কমিশন বাংলাদেশের সেই ইন্টারফেসটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন ইন্টারফেস আসবে। এখানে এনআইডি নাম্বার, এখানে আপনারা সুন্দরভাবে এনআইডি নাম্বারটি দেখে দেখে বসাবেন, কারণ এনআইডি নাম্বারটাই ভুল হলে অবশ্যই অন্য কারো মোবাইলে সেই টাকাটি চলে যাবে। তো এখানে এনআইডি নাম্বারটি সুন্দরভাবে বসাবেন। তারপরে অ্যাপ্লিকেশন টাইপ, এখানে আমি 1 দিয়ে দেবো, অর্থাৎ 230 টাকার জন্য এখানে 1 দিতে হবে। তারপর যেহেতু অন্য কারো, সেক্ষেত্রে সেলফ, নিজের হলে সেক্ষেত্রে সেলফ, অন্য কারোর জন্য যেহেতু আমি আবেদনটি করে দেখাচ্ছি সেহেতু আধারের ঘরে ক্লিক করে দিতে হবে। আধারের ঘরে ক্লিক করে দেওয়ার পর সেই ব্যক্তির এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে। মোবাইল নাম্বারটি সব কিছু ঠিকঠাক থাকলে দেখেন নিচে আছে ভ্যালিড, সেটিতে ঘরে ক্লিক করে দিতে হবে, সেটিতে আমি ক্লিক করে দিলাম। তারপর বিল অ্যামাউন্ট টাকা 230 অনলি, দেখেন সেটি এখানে শো করেছে। তারপর এখানে পিন নাম্বারটি বসাতে হবে, পিন নাম্বার বসানোর পরে যে তীর চিহ্নটিতে ট্যাপ করে ধরে রাখতে হবে। দেখেন সেটি অলরেডি সাকসেস দেখাইছে, দেখেন সাকসেস হয়েছে। এটি রিসিপ্টটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন সুন্দরভাবে। দেখেন আমি সেক্ষেত্রে রিসিপ্টটি সেভ করে রাখলাম। তো বন্ধুরা এবারে দেখেন সেখানে আমি দেখাচ্ছি অলরেডি 230 টাকা জমা হয়ে গেছে এই এনআইডি রেফারেলে। তারপর পরবর্তীতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে, সেক্ষেত্রে দেখেন এখানে জিডি লেখা আছে, জিডির ঘরে সিলেক্ট করে দিলাম। তারপর আমাকে ডেস্কটপে নিয়ে গেল, তার ডেস্কটপে দেখেন জিডিটি আমি স্ক্যান করে রেখেছি, সেটি আপলোড দিলাম। তো আপনারা সুন্দরভাবে সেই জিডির কপিটি স্ক্যান করে রাখবেন। তারপর পরবর্তীতে ক্লিক করবেন, তারপর পরবর্তীতে ক্লিক করার পর সেটি সাবমিট দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখেন এখানে দেখাচ্ছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। সেক্ষেত্রে অর্থাৎ আমি দেখাবো এই আবেদন করার পর সাধারণত 2 দিন পরেই সাধারণত এই ব্যক্তির এনআইডিটি আমি ডাউনলোড করে দিয়েছি, সেটিও দেখাবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ঠিকঠাক আছে, আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, অর্থাৎ আপনারা যদি আবেদনটি সঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে আপনারা দ্রুত 2 দিন বা 3 দিনের মধ্যেই সাধারণত হারানো আইডি কার্ড বা নষ্ট হওয়া কার্ড, যে কোনো কারণে আপনার আইডিটি হারিয়ে যেতে পারে, নষ্ট হতে পারে, সেটি আপনারা খুব সহজেই মাত্র ঘরে বসে মোবাইলে বা কম্পিউটারে বা ল্যাপটপে ভিডিওটি দেখার মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। তো এবারে দেখেন অলরেডি 2 দিন পরেই দেখেন এই মেসেজটি এসেছে, প্রিয় মোহাম্মদ শহীদুর রহমান, কর্তৃপক্ষের নিকট উপযুক্ত বিবেচিত হয় আপনার আবেদনটি অনুমোদন করা হয়েছে, অনলাইন সিস্টেম হতে কার্ডটি ডাউনলোড করুন। তো এবারে আমি কার্ডটি ডাউনলোড করে দেখাবো। দেখেন সেক্ষেত্রে আবারও আপনাদেরকে একটি ব্রাউজারে যেতে হবে, যাওয়ার পর এখানে nidw.gov.bd অর্থাৎ ইলেকশন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। করার পর দেখেন এখানে বাম কর্নারে এনআইডি অনলাইন সার্ভিস, সেটিতে ক্লিক করে দিতে হবে। সেক্ষেত্রে আমি সেটিতে ক্লিক করে দিলাম।
এবারে আমি আর ফেস ভেরিফাই করব না, অর্থাৎ আমি যেহেতু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রোফাইলটি সুরক্ষিত করেছি, এখানে প্রথমে আমি ইউজার নেমটি বসাই দেব। এজন্যই আমি বলেছিলাম আপনারা অবশ্যই যখন ফেসটি ভেরিফাই করে নেবেন তখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেই প্রোফাইলটি সুরক্ষিত করে নেবেন, তাহলে আপনাকে আর পরবর্তীতে সেই ব্যক্তির ফেস ভেরিফাই করতে লাগবে না, বা আপনিও হলে পরবর্তীতে আপনাকেও ফেস ভেরিফাই করতে হবে না যদি ব্যক্তি নিজে আবেদন করে। তো সুন্দরভাবে দেখেন উপরে ইউজার আইডি এবং নিচে পাসওয়ার্ডটি আমি বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখানে দেন অস্পষ্ট একটি ক্যাপচার কোড দেখা যাচ্ছে। ক্যাপচার কোডটি নিচে যেভাবে প্রথমে আমি আবেদন করে দেখেছিলাম ঠিক সেভাবেই প্রোফাইলটিতে ঢুকতে হবে। তো আমি এবারে সেই ক্যাপচার কোডটি সুন্দরভাবে বসাইলাম। বসানোর পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে লগইন আছে, ওই লগইনের ঘরে ক্লিক করে দিতে হবে। আমি লগইনের ঘরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেই ব্যক্তির প্রোফাইলটি ওপেন হয়েছে। এখান থেকে সুন্দরভাবে আমি এবারে এনআইডি কার্ডটি ডাউনলোড করে দেখাবো। এখান থেকে বেশ কিছু তথ্য আছে, আমি এবারে তথ্যগুলো দেখাচ্ছি। তো দেখেন আমি প্রথমে প্রোফাইলে ক্লিক করলাম। এখানে দেখেন আপনার সর্বশেষ রিইস্যু অ্যাপ্লিকেশনটি অনুমোদন হয়েছে, অর্থাৎ আমি যে আবেদনটি করেছিলাম মাত্র 2 দিনে সেই অ্যাপ্লিকেশনটি অনুমোদন হয়েছে। তো এবারে আমি সেই এনআইডি কার্ডটি ডাউনলোড করে দেখাবো। তো আমি আবারও বলবো যারা আসলে এই এনআইডি কার্ড সংশোধন করতে চাচ্ছেন বা সে সম্পর্কিত আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে। তো এখানে ডাউনলোড দেখেন, ডাউনলোডের ঘরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন বন্ধুরা অলরেডি এনআইডি কার্ডটি ডাউনলোড হয়েছে। এটি সুন্দরভাবে প্রিন্ট করে আপাতত যতদিন পর্যন্ত স্মার্ট কার্ডটি আবার উত্তোলন না হচ্ছে, অর্থাৎ আপনি এই কার্ডটি দিয়ে সমস্ত কাজ করতে পারবেন। এটি নির্বাচন অফিস থেকে বৈধ একটি এনআইডি কার্ড। এখান থেকে আপনার সুন্দরভাবে প্রিন্ট করে সেটি লেমিনেটিং করলে সেটি একটি সঠিক এনআইডি কার্ড হিসাবে আপনি সমস্ত কাজ পরিচালনা করতে পারবেন। তো বন্ধুরা আমার একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সদস্য নেই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রশান্ত টেক চ্যানেলের সাথেই থাকবেন।